হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং সহজে একটি ডেজার্ট আইটেম। আমার আজকের রেসিপি সাবুদানা কাস্টার্ড জেলো ডেজার্ট। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম। পানিতে বলক ওঠার পর আমি এর মধ্যে 1/3 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা আমি এখন সিদ্ধ করে নেব। সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল করে নেব। সাবুদানাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটা ঝাঁঝরিতে পানি সহ ঢেলে দিতে পারেন, এতে করে পানিটা ঝরে যাবে। তো আমি ঠান্ডা পানিতে সাবুদানাটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি দুধ। এখানে 3 কাপ দুধ আছে। তো দুধটা আমি জাল করে নেব। দুধটা জাল করতে করতেই এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তো পানির মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা এভাবে একটু গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর এখন আমি এই কাস্টার্ড পাউডার গোলানো পানিটা দুধের মধ্যে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডার গোলানো পানিটা দেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি একটু চিনিটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এই কাস্টার্ড পাউডার গোলানো পানিটা দিয়ে দেব। পানিটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। তো আমি জাল করে নিচ্ছি। এটা আমি খুব বেশি ঘন করব না, আপনারা চাইলে ঘন করে নিতে পারেন। এবার আমি দুধটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এই ফাঁকে আমি জেলোটাও বানিয়ে নেব। চুলায় একটি হাঁড়িতে আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। এখন এই পানিটার মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ আগার আগার পাউডার। এখন আগার আগার পাউডারটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন পানিটা এভাবে ফুটে আসবে তখন আমি এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস দিয়ে আমি পানির সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এরকম বলক চলে আসবে এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এর কালারটাও কিন্তু কিছুটা ডিফারেন্ট হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা কালার করব, এই জন্য 3টা পাত্রে অল্প অল্প করে পানিটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি বিভিন্ন ধরনের কালার করতে পারেন, তবে আমি এখানে 3টে কালারই করছি। তো ফার্স্টে আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি রেড কালার। এবার এটা একটা চামচের সাহায্যে গুলে নিচ্ছি। এটা আমি হালকা অরেঞ্জ কালার করে নিয়েছি। এরপর অন্য একটা পাত্রে দিয়ে দিলাম গ্রিন কালার, এটাও আমি মিশিয়ে নিচ্ছি। তো কালারটা মিশিয়ে নেওয়ার পর আমি এখন এটা 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। আর এদিকে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি ফ্রিজ থেকে এই যে জেলোটাও বের করে নিয়ে আসলাম। এখন আমি জেলোটা কেটে নেব। তো এইভাবে ছোট ছোট করে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আমি 3টা কালারের জেলোটাই কেটে নিয়েছি। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে আমি যে সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে 3টা কালারের জেলো কেটে রেখেছিলাম সেই জেলোগুলো একে একে দিয়ে দিচ্ছি। জেলোটা দেওয়ার পর আমি একটু
নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার সাবুদানা কাস্টার্ড জেলো ডেজার্ট। এখন আমি এটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তো আমি এখানে তিনটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। তো এর উপরে আমি চেরি ফল দিয়ে দিচ্ছি, কুচি কুচি করে কেটে কিছুটা চেরি ফল দিয়ে দিচ্ছি শুধুমাত্র সৌন্দর্য দেখানোর জন্য। আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদামও দিতে পারেন। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু আরও বেশি মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।